এখন আমাদের মাঝে মূল্যবান আলোচনা পেশ করবেন। আমরা এতক্ষণ ধরে যার প্রতীক্ষায় বসেছিলাম, খুলনা দূর দূরান্ত থেকে যার আলোচনা শোনার জন্য হাজারো জনতা কুয়েট ক্যাম্পাসে আগমন করেছে, হাজার হাজার তাওহীদি জনতার প্রাণের স্পন্দন, আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকের সিরাত কনফারেন্সের অন্যতম প্রধান আকর্ষণ শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। আমি শায়েখকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সবাই যেভাবে মোবাইলগুলো তুলে ধরেছেন তাতে সন্দেহ হচ্ছে আলোচনা কি মোবাইলে শোনা দরকার না আপনাদের? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সকল প্রশংসা সেই মহান রবের, সেই মহান মালিকের, যিনি তার জমিনে বসে তার প্রিয় রাসূলের আলোচনা শুনবার, শোনাবার তৌফিক আমাদেরকে দিয়েছেন। সেই মহান রবের কাছে অন্তরের অন্তঃস্থল থেকে গভীরভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং শান্তির বারিধারা বর্ষণ হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেই মহামানবের প্রতি, যিনি মানব জাতিকে দেখিয়েছেন সুখ এবং প্রকৃত শান্তির পথ, যার জীবন দর্শনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে গিয়ে হাজার হাজার লাখ লাখ বা মিলিয়ন মিলিয়ন মানুষকে খুন হতে হয়নি, জীবন দিতে হয়নি। শান্তির বার্তা নিয়ে যিনি ইসলামের সুমহান আদর্শকে পৃথিবীর প্রান্তে প্রান্তরে পৌঁছে দিয়েছেন খুব সামান্যতম সময়ের মধ্যে, যার জীবন দর্শন তিনি শুধু আইডিয়া দেওয়ার মাধ্যমেই তার যথার্থতা, তার বাস্তবতাকে উপস্থাপন করেননি, বরং তিনি তার জীবদ্দশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি যে ওহী প্রেরণ করেছেন, নাজিল করেছেন, তার প্রতিটি বিষয়কে তিনি বাস্তবায়ন করে বিশ্ববাসীকে তার ইসলামের সুমহান দিকগুলোকে চমৎকার এবং অসাধারণভাবে উপস্থাপন করে গেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, কুয়েটের সম্মানিত শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাত সেমিনারের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সর্বোচ্চ অভিভাবক মাননীয় ভিসি মহোদয়, এবং সেই সাথে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার পিতৃতুল্য মুরব্বীরা, সেই সাথে উপস্থিত আছেন আমার উস্তাজে মুহতারাম, আমার অত্যন্ত শ্রদ্ধার শিক্ষকবৃন্দ যারা খুলনা দারুল উলুমে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছেন, বিশেষ করে খুলনা দারুল উলুমের মহাপরিচালক মহোদয়, সেই সাথে উপস্থিত আছেন আকিজ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান এবং আদ্দিন মেডিকেল কলেজ হসপিটালের প্রতিষ্ঠাতা এবং কর্ণধার জনাব আলহাজ ডাক্তার মহিউদ্দিন হাফিজাহুল্লাহ সহ আরো অন্যান্য আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই এবং বন্ধুগণ। আপনারা দীর্ঘ সময় থেকে নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনে আসছেন। প্রয়োজন আসলে আমল করা। আমরা যারা নিজেদেরকে মুসলিম পরিচয়ে পরিচিত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, মুসলিম হিসেবে আমরা অনেকেই ইসলামের যে সমস্ত বিষয়গুলো আমরা জানি, বুঝি, সেগুলো আমাদের জীবনে
বাস্তবায়ন করি না। অর্থাৎ আমরা যতটা মুসলিম পরিচয় দিতে গর্ববোধ করি, মুসলিম হিসাবে আমাদের করণীয় কাজগুলো করতে আমরা ততটা স্বাচ্ছন্দ্য বা আনন্দ অনুভব করি না। তো আমার মনে হয় যে সমস্ত বক্তব্য ইতিমধ্যে হয়েছে, যে সমস্ত আলোচনা হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য নিশ্চয় হয়েছে, সেগুলো আমল করা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আমি মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বা তার জীবন ইতিহাসের সুনির্দিষ্ট কোনো অংশ বা কোনো দিক নিয়ে কথা না বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে শরিয়াহ বা আমাদেরকে যে জীবন দর্শন দিয়ে গেছেন, সেই জীবন দর্শন নিয়ে আমরা সংক্ষেপে কিছু কথা বলতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামী শরিয়া আমাদের কাছে রেখে গেছেন, সেই ইসলামী শরিয়ার সৌন্দর্যগুলো কয়েকটাকে আমরা খুব সংক্ষেপে আলোকপাত করতে চাই। সর্বপ্রথম যে বিষয়ে কথা বলতে চাই তা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ইসলামের সুমহান আদর্শের অনুসারী করেছেন, আমরা বেশিরভাগ মানুষ, আমরা বেশিরভাগ মুসলমান, আমরা মুসলিম বাই চান্স, জন্মসূত্রে মুসলমান, বাবা মা মুসলমান, সেই হিসাবে আমরা মুসলমান। আমাদের পৃথিবীর অনেক কিছুকে জানার, বোঝার, শেখার সুযোগ হলেও যে ইসলাম আমার অনন্তকালের সুখ কিংবা দুঃখের ফয়সালা করবে, যে ইসলামের ভিত্তিতে আমার জান্নাত কিংবা জাহান্নামের সিদ্ধান্ত হবে, সেই ইসলাম সম্পর্কে একটু সময় নিয়ে পড়াশোনা করবার মতো সুযোগ আমাদের অনেকেরই হয়নি। যার কারণে ইসলামটা আমাদের কাছে অন্য 10টি মানুষের তৈরি করা ধর্মের মতো গতানুগতিক ধর্ম। এটা নিয়ে যদি আমরা একটু পড়াশোনা করার সুযোগ করতে পারি, আমরা যদি কোরআনটাকে একটু স্টাডি করতে পারি, আমরা যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটাকে একবার অন্তত শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দেখতে পারি, আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশেদা তথা ইসলামের সোনালী যুগের স্বর্ণ মানবদের ইতিহাস একটু ঘেঁটে দেখতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের ইসলামটা গতানুগতিক না হয়ে ইসলামটা হবে আমাদের যথাযথ, এবং ইসলাম চর্চা করাটা হবে আমাদের জন্য তৃপ্তির, আনন্দের, এবং সেটি আমাদেরকে মানসিক প্রশান্তি এনে দিবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত আমাদের সামনে উপস্থাপন করে গেছেন, তার এই শরিয়ার যে সৌন্দর্য আছে সেগুলো নিয়ে আলোকপাত অনেক দীর্ঘ সময় নিয়ে করা যাবে। আমরা শুধু মোটা দাগে একটি বিষয় বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীকে কি দিয়ে গেছে। বিশেষ করে বিজ্ঞানের এই পৃথিবীতে, আপনারা সবাই সায়েন্সের ছাত্র, বিজ্ঞান মানুষের জীবন মানকে অনেক সহজ করেছে, উন্নত করেছে, অনেক কিছু দিয়েছে। বস্তুবাদের জোয়ারের এই জয় জয়কার যখন চলছে গোটা বিশ্বে, নীতি নৈতিকতা বা আদর্শ মানুষের জীবনে যখন খুবই গুরুত্বহীন একটি বিষয়, এই সময়টাতে আমাদের কাছে জাগতিক জীবনের সৌন্দর্য, জাগতিক জীবন কতটা সহজ হলো, এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। এবং সেই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বিজ্ঞানের কোন থিওরি আবিষ্কার করে গেছেন, মানুষের জীবনমান উন্নয়ন করার ক্ষেত্রে তার কি ভূমিকা ছিল, এরকম বিষয় আসলগুলোকে আমরা উপস্থাপন করে তাকে অন্যদের সাথে আমরা তুলনা বা কম্পেয়ার করার চেষ্টা করি। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীকে যা দিয়ে গেছেন, তার অনুসারীরা, মুসলিম শাসকগণ, সোনালী যুগের স্বর্ণ মানবগণ, বিশেষ করে খোলাফায়ে রাশেদা সহ তৎপরবর্তী যে মহান ব্যক্তিত্বগণ ছিলেন, তারা বিশ্বকে কি দিয়ে গেছে, সেটার মূল্য কতখানি, এটা কোনো সংক্ষিপ্ত সময়ের বক্তব্য দিয়ে আসলে অনুধাবন করা সম্ভব নয়। আমি একটি বই রেকমেন্ড করতে চাই, যদি আপনাদের হাতে সময় থাকে। ভারতবর্ষের একজন বড় মনীষী ছিলেন, একজন বড় ইসলামিক স্কলার ছিলেন, ভারতের
লখনৌ নদওয়াতুল উলামা সৈয়দ আবুল হাসান আলী আন-নাদবী রাহিমাহুল্লাহ, যিনি পশ্চিমের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে একজন আলেম এবং ইতিহাসের ছাত্র হয়েও অতিথি লেকচারার হিসাবে বিভিন্ন সময় লেকচার দিতেন। মুসলিম বিশ্বের নোবেল খ্যাত বাদশাহ ফয়সাল অ্যাওয়ার্ড পাওয়া ভারতবর্ষের কয়েকজন ক্ষণজন্মা মনীষীদের একজন ছিলেন। তার লেখা একটা বই মাযা খাসিরাল আলামু বিইনহিতাতিল মুসলিমিন, বইটি তিনি আরবিতে লিখেছেন। এই বইয়ের ভূমিকা তিনি লিখেছেন যে এই বই যখন আমি আরবি ভাষায় লিখি তখনও পর্যন্ত আমি কোনো আরাবিয়ানের সাথে আমার সাক্ষাৎ হয়নি এবং কোনো আরব দেশে অন্য কোনো কাজে তো বটেই, এমনকি হজ বা ওমরা করার যাওয়ার সুযোগও আমার হয়নি। তার বয়স ছিল সম্ভবত তখন 17 কি 18। এই বয়সে তিনি যে বই লিখেছেন মাযা খাসিরাল আলামু বিইনহিতাতিল মুসলিমিন আরবিতে, সেই বই নাই। মিডল ইস্টের এমন কোন সমৃদ্ধ লাইব্রেরি একটিও খুঁজে পাওয়া দুঃসাধ্য হবে। আমি 10-10টি বছর মিডল ইস্টে কাটিয়েছি। মিডল ইস্টের যে সমস্ত ভাইরা সেখানে পড়াশোনা করছেন বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিভিন্ন লাইব্রেরি সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন এমন যে কেউ বলতে পারবে। সংক্ষেপে তাকে আলিমিয়া নদবী বলা হয়। আলিমিয়া নদবীর এই বইটি নেই, এরকম কোন লাইব্রেরি সেখানে খুঁজে পাওয়া কঠিন হবে। খোদ সৌদি আরবের একাধিক মিনিস্ট্রি সরকারি খরচে, আরো বহু আগের কথা বলেছি, প্রতিযোগিতা করে ওয়াজারাতুস সাকাফাত ওয়াল ইআলাম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ওয়াজারাতুশ শুউনুল ইসলামিয়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ইসলামিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রণালয়, একাধিক মিনিস্ট্রি প্রতিযোগিতা করে তার এই বই লক্ষ লক্ষ কপি প্রিন্ট করে বিতরণ করেছে। এটি অতীতের কথা বলছি আমি, বর্তমানের কথা নয়। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি তার এই বইয়ে প্রমাণ করেছেন পৃথিবীর চালকের আসনে যখন মুসলমানরা ছিল তখন পৃথিবী কি পেয়েছে, আর আজ পৃথিবীর চালকের আসনে মুসলমানরা নেই তাতে পৃথিবী কি হারিয়েছে। এটাই হলো তার আলোচনার টপিক এই বইয়ের। এই বইটি বাংলা অনুবাদ হয়েছে, ইসলামী ফাউন্ডেশন থেকে অনুবাদ করা হয়েছে। আবু সাইদ মোহাম্মদ ওমর আলী ইসলামী ফাউন্ডেশন একজন পরিচালক ছিলেন, এই অঞ্চলের মানুষ, চুয়াডাঙ্গার মানুষ, তিনি অনুবাদ করেছেন। মাওলানা আবু তাহের মেজবাহ অনুবাদ করেছেন, আরো একাধিক মানুষ অনুবাদ করেছেন। এই বইটি বাংলা অনুবাদ হয়ে গেছে, ইংলিশে বিভিন্ন ভাষায় আছে। আপনি মুসলমানের সন্তান হিসেবে এই বইটি যদি একবার পড়েন, আমার বিশ্বাস যে ইসলামের সোনালী যুগের স্বর্ণ মানবদের যে অবদান মানব জাতির প্রতি ছিল সে সম্পর্কে আপনি কিঞ্চিত হলেও ধারণা পাবেন। আমাদের দুর্ভাগ্যের বিষয় হলো আমরা সাবকন্টিনেন্টের মুসলমানরা বিশেষ করে আমরা শুনে শুনে মুসলমান হতে অনেক বেশি পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা ঘন্টাকে ঘন্টা ওয়াজ শুনতে খুব পছন্দ করি। পছন্দের বক্তার বক্তব্য 2-3 ঘন্টা 4 ঘন্টা শুনতে আমাদের কষ্ট হয় না। রাত 12টা-1টা পর্যন্ত এদেশে বহু ওয়াজ মাহফিল হয়, কিন্তু 1 ঘন্টার জন্য আমরা কোনো গুরুত্বপূর্ণ বই পড়ার সময় বেশিরভাগ ক্ষেত্রে বের করতে পারি না। আমার সামনে আপনারা যারা উপবিষ্ট আছেন, আমি আমার সময় তো শিক্ষার্থীবৃন্দদেরকে বলছি, আপনাদের এই বয়সে ছাত্র জীবনে অবসর সময় আপনারা চাইলে একটু সময় বের করতে পারেন। আমি শুধু আজ এই সিরাত সেমিনারের মাধ্যমে আপনাদেরকে উদাত্ত আহ্বান রেখে যেতে চাই, আপনার জীবনে একটি বারের জন্য হলেও পুরো কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যে কোনো একটা জীবনী গ্রন্থ, সমৃদ্ধ কোনো একটা জীবনী গ্রন্থ, এটা শুরু থেকে শেষ পর্যন্ত কমপক্ষে একবার পড়ার চেষ্টা করবেন। এই দুটি কাজ করবার পর আপনি মুসলিম হিসাবে, মুসলমান হিসাবে এই দুটি পাঠের আগের আপনার যে অবস্থান এবং তার পরের যে অবস্থান, এই দুটির মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য আপনি নিজে অনুভব করতে পারবেন। আমরা সেই ধর্মের অনুসারী
যেই ধর্ম 1450 বছর আগে আমাদেরকে নির্দেশ করেছে, প্রথম নির্দেশ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তার নামে তুমি পড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআন জুড়ে বহু আদেশ করেছেন, বহু নিষেধ করেছেন, বহু দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, বহু ইতিহাস পর্যালোচনা করেছেন। কিন্তু পুরো কোরআন জুড়ে যত আদেশ নিষেধই থাকুক না কেন, প্রথম আদেশ আল্লাহ করেছেন পড়ো। এই যে পড়ার নির্দেশ, জ্ঞান অর্জন করবার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম করেছেন, এটি 2024 সালের ঘটনা নয়। এটি আজ থেকে প্রায় 1500 বছর আগের ঘটনা। দেড় হাজার বছর আগের পৃথিবী যদি আমরা একটু কল্পনা করি, তাহলে আমাদের স্মৃতিপটে কি ভাসতে পারে? আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলি, সম্মানিত শিক্ষক বৃন্দ বা যারা সিনিয়র আছেন, 40 বা 50 প্লাস যাদের এজ হয়ে গেছে, তারা বলতে পারবে যে আমাদের এই দেশেও 20-30 বছর আগেও গ্রামাঞ্চলে অনেক মানুষ ছিল, ছেলে মেয়েদেরকে বলতো এত পড়ালেখা করে কি হবে, খেতে যায় কাজ করো। এখন এমন একটা সময় এসেছে, একজন খেটে খাওয়া দিনমজুর ভাই তিনিও তার ছেলে মেয়েকে জ্ঞান অর্জন করাবার, পড়ালেখা করাবার গুরুত্ব তিনি বোঝেন। এই যদি হয় 20-30 বা 40 বছর আগের বাংলাদেশের কথা, তাহলে 1500 বছর আগের পৃথিবীর অবস্থা কেমন ছিল? সেই সমাজের বুকের উপরে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চারণ করেছিলেন প্রথম নির্দেশ আল্লাহর পক্ষ থেকে পাওয়া ওয়াহি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আজ পৃথিবীর এই চাকচিক্য দেখে যে সমস্ত মুসলিম ভাইয়েরা আমার ইসলাম নিয়ে হীনম্মন্যতায় ভুগছেন, যাদের মধ্যে এই সংশয় কাজ করছে যে আসলে আমরা মুসলমানরা পৃথিবীর জন্য কি করলাম। ইউরোপিয়ানরা আমাদেরকে সব দিয়েছে, পশ্চিমারা আমাদেরকে জীবনমানকে উন্নত করেছে, তাদের গবেষণা, তাদের থিওরি, তাদের জ্ঞান বিজ্ঞান, তাদের টেকনোলজি, তাদের শিল্প, এই সব কিছু দ্বারা আমরা উপকৃত হচ্ছি। অ্যাজ এ মুসলিম আমার পূর্বপুরুষরা পৃথিবীকে কি দিয়ে গেছে, এটা নিয়ে দীর্ঘ আলোচনা করবার সুযোগ নেই। আমি শুধুমাত্র রেকমেন্ড করলাম, যদি সুযোগ থাকে, মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো বইটির অনুবাদ, আর আরবি নাম, মূল বইয়ের নাম হলো মাজা খাসিরাল আলম বিন হায়াতাতুল মুসলিমিন। বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে, বাংলায় একাধিক পণ্ডিত ব্যক্তি অনুবাদ করেছেন। তো এই বইটি আপনি পড়লে আপনার এই প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীকে কি দিয়ে গেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়া আমাদের সামনে রেখে গেছেন, তার যে জীবন দর্শন, আল্লাহর পক্ষ থেকে পাওয়া ওহীর ভিত্তিতে যে জীবন দর্শন, এটা যিনি রেখে গেছেন, এর মাধ্যমে মানবতাকে মর্যাদার সর্বোচ্চ আসনে তিনি আসীন করে গেছেন। কিভাবে? আপনারা জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে তখনকার আরবে, তখনকার মধ্যপ্রাচ্যে মানুষ মানুষের দাস ছিল। মানুষ নিজের হাতে প্রতিমা তৈরি করে তাকে পুজো করত, মানুষ বিভিন্ন পাথরকে পুজো করত, মানুষ বিবস্ত্র হয়ে পবিত্র কাবা ঘরের চারপাশে প্রদক্ষিণ করাকে ইবাদত মনে করত। হেন কোন কুসংস্কার নাই যে তখনকার মধ্যপ্রাচ্যে, আরবে, মক্কার মানুষদের মধ্যে, মুশরিকদের মধ্যে ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে মানুষকে আহ্বান করলেন, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্ববাসী, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা একত্ববাদের সাক্ষ্য দাও। মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া মানুষের এই ললাট, মানুষের এই কপাল, মানুষের এই শির কারোর সামনে অবনত হতে পারে না। এটা মানবতার সবচেয়ে বড় অপমান,
মানবতার সবচেয়ে বড় অসম্মান যে মানুষ কোন মানুষের, মানুষ কোন গাছের, মানুষ চন্দ্রের, মানুষ সূর্যের, মানুষ কোন সৃষ্টির সামনে তার মাথাকে নত করবে, এটা মানবতার জন্য অপমান। মানবতার এই শির শুধুই তার রব, তার সৃষ্টিকর্তার সামনেই অবনত হবে, আর কারোর সামনে নয়। মানব জাতিকে সম্মান এবং মর্যাদার এই জায়গাটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছেন মানুষকে। তিনি শুধুমাত্র মানুষকে এই তাওহীদের দাওয়াত দিয়ে ক্ষান্ত হয়েছেন তা নয়, তার এই দাওয়াতকে তিনি অত্যন্ত বলিষ্ঠভাবে, অত্যন্ত শক্তিশালীভাবে স্টাবলিশ করে গেছেন অত্যন্ত স্বল্পতম সময়ে। বন্ধুরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বেঁচে ছিলেন? 63 বছর। মক্কায় তিনি কত বছর ছিলেন? 53 বছর। নবুয়তের পর 13 বছর, আর মোট 53 বছর। আর মদিনায় তিনি কত বছর বেঁচে ছিলেন? 10 বছর, মোট 63 বছর। তার এই 63 বছরের জীবনে আপনি একটি বছরও খুঁজে পাবেন না, একটি বছরও খুঁজে পাবেন না যেই বছর তিনি নিশ্চিন্তে, আরামে, শান্তিপূর্ণভাবে অতিবাহিত করতে পেরেছেন তার ওই বছরটাকে। এরকম একটি বছর আপনি খুঁজে পাবেন না। পৃথিবীতে আসার আগে থেকেই বিপদ মাথায় নিয়ে এসেছেন। পৃথিবীর আলো দেখবার আগেই, মাতৃগর্ভে থাকা অবস্থাতেই বাবাকে হারিয়েছেন। পৃথিবীর আলো দেখার পরপরই নিজের মমতাময়ী মাকেও হারিয়েছেন। এই যে শুরু হলো বিপদ, মাতৃগর্ভে থাকতেই বিপদ, সেই বিপদ তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাটেনি। মক্কায় মুশরিকরা তাকে বছর তো দূরের কথা, একটি রাত নিশ্চিন্তে ঘুমোতে দেয়নি। তার উপরে আগ্রাসন চাপিয়েছে, জুলুম চাপিয়েছে, শারীরিকভাবে হেনস্থা করেছে, মানসিকভাবে হেনস্থা করেছে। যারা তার কথা শুনেছে তাদের প্রতি অবরোধ আরোপ করেছে। 3 বছরের অবরোধ। সেই অবরোধ কি আজকের পৃথিবীতে যে অবরোধ চলছে এরকম কোন অবরোধ না। সে অবরোধ ছিল অত্যন্ত ভয়ঙ্কর অবরোধ। সে অবরোধ আজকের জেলখানার মতো নয়। সে অবরোধে মক্কার সমস্ত মুশরিকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনা সামান্য সংখ্যায় গোনা যাবে কয়েকজন মানুষ, তাদের সাথে এমন ভাবে অবরোধ করেছে যে কেউ তাদের সাথে কোনো কথাবার্তা বলবে না, কেউ কোনো কেনাবেচা করবে না, কেউ কোনো লেনদেন করবে না, কেউ কোনো বিবাহ শাদী করবে না। 1450-1500 বছর আগের যে পৃথিবী ছিল, তখনকার যে সমাজ ব্যবস্থা ছিল, সেই সমাজে 50-60 জন বা 100 জন মানুষকে যদি গোটা সমাজের সমস্ত মানুষ এইভাবে বয়কট করে, তার বেঁচে থাকা অলমোস্ট অসম্ভব প্রায়। আজকের পৃথিবীতে এরকম অনেক অবরোধকে ডিঙ্গিয়েও মানুষ টিকে থাকতে পারে, কিন্তু তখনকার বাস্তবতায় মানুষ মানুষের উপর এতটা নির্ভরশীল ছিল যে টিকে থাকাটা দায় ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় পার করেছেন। সাহাবীরা ওই সময় গাছের পাতা খেয়ে, পশুর চামড়া শুকিয়ে, সেসব খেয়ে তারপর তাদের জীবনকে ধারণ করতে হয়েছে। সে আলোচনা অনেক দীর্ঘ হবে। আমি শুধু এটুকু বলতে চাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি রাতের জন্য নিশ্চিন্তে, আরামে তাকে ঘুমোতে দেয়া হয়নি। তিনি যখন মক্কায় থাকতে না পেরে আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করে চলে গেলেন, সেখানেও তাকে শান্তিতে থাকতে দেওয়া হয়নি। কখনো বদর এসেছে, কখনো উহুদ, কখনো খন্দক, কখনো তাবুক। একটি বছর তাকে নিশ্চিন্তে থাকতে দেওয়া হয়নি। এত বাধার মধ্যে একজন মানুষের জীবন যেখানে বাঁচাটাই দায়, পৃথিবীতে টিকে থাকাটাই যেখানে দায়, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? মাত্র 10 বছর মদিনায় সুযোগ পেয়েছেন কাজের। এত বাধার মধ্যে থেকেও তার কাজকে তিনি এত সূক্ষ্মভাবে, এত সুচারুরূপে কাজটি সম্পাদন করেছেন যে 10 বছরে তিনি তার মিশনকে, তাওহীদ এবং একত্ববাদের দাওয়াতকে, ইসলামকে
পৃথিবীর প্রান্তে প্রান্তরে প্রতিটি জায়গায় পৌঁছাবার ব্যবস্থা করে তার মিশনকে পাতাল থেকে আকাশে তুলে রেখে তারপর দুনিয়া থেকে গেছেন। সমাজ ভাইরা, 10 বছর তো আমাদের জীবনে একটা পরিবারের যে অবস্থা সেটা পরিবর্তন করার জন্য যথেষ্ট হয় না। আপনারা পড়াশোনা শেষ করে যখন চাকরিতে ঢুকবেন বা কোনো উদ্যোক্তা হবেন, কোনো ব্যবসা বাণিজ্য কোনো একটা কিছু শুরু করবেন, 10 বছর তো গোছাতে গোছাতেই লাগে। সেখানে 10 বছরে গোটা পৃথিবীর পট পরিবর্তন করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, সেই মানুষটি, তার কাছে কি এমন মন্ত্র ছিল, কি এমন শক্তি ছিল যে শক্তি দিয়ে গোটা পৃথিবীকে এভাবে তিনি অত্যন্ত অল্প সময়ের মধ্যে খুব অল্প মূল্যের বিনিময় গোটা পৃথিবীকে তিনি জয় করতে পেরেছেন। আজ আমরা নামধারী মুসলমান বা মুসলমান নাম ব্যবহার করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে নিজেদেরকে দাবি করি, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে মৌলিক ধারণা পর্যন্ত আমাদের অনেকের নেই। আমরা হয়তো মুসলমান হিসাবে ইসলামের সেই সুমহান আদর্শ, তার মূল্য, তার মর্যাদা, তার মাহাত্ম্য এটা পৃথিবীতে তুলে ধরতে পারছি না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অল্প সময়ে সেটা অত্যন্ত সুচারুরূপে সম্পাদন করেছে। তার যে অবদানগুলো ছিল, তার যে শরিয়া, সেই শরিয়ার সবচেয়ে সুন্দর দিকটা হলো যে তিনি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের প্রতি আহ্বান করেছেন। মানুষ শুধু গোলামি করবে কার? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারোর যদি কেউ গোলামি করে, দাসত্ব করে, এটাকে মানবতার জন্য সবচেয়ে বড় অপমান হিসেবে উল্লেখ করা হয়েছে। এখন আপনি বলবেন যে আমরা যারা মুসলমান তারা তো আল্লাহর গোলামি করি, আমাদের একটা জায়গায় খুঁটি বাঁধা আছে, হালাল হারাম মেনে চলতে হয়, আল্লাহর আদেশের মেনে চলতে হয়, এটা করা যাবে না, ওইটা ধরা যাবে না, ওইটা বলা যাবে না, হাজারটা বাইন্ডিংস আছে। কিন্তু আমরা আমাদের যে সমস্ত বন্ধুদেরকে দেখি তারা মুক্ত মনা, পশ্চিমা পৃথিবীর যে সমস্ত মানুষজনকে দেখি তারা কোনো ধর্মীয় বাইন্ডিংস এর মধ্যে নাই, তারা তো আমাদের চাইতে আরো বেশি স্বাধীন। আমরা কোন সৃষ্টির দাসত্ব করি না, শুধু আল্লাহর দাসত্ব করি। তারা তো আল্লাহরও দাসত্ব করে না, সৃষ্টিও করে না, তাহলে তো আমাদের চাইতে আরো বেশি তারা স্বাধীন হয়ে গেল। আসলে কি তাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস যদি আপনি পাঠ করেন, আপনি দেখবেন তিনি মানুষকে দুই ভাগে ভাগ করেছেন। এক শ্রেণীর মানুষ আল্লাহর দাসত্ব করে, আরেক শ্রেণীর মানুষ নিজের প্রবৃত্তির দাসত্ব করে। পৃথিবীতে দাস ছাড়া কেউ নেই, সবাই দাসত্ব করে। কিছু মানুষ নিজের সৃষ্টিকর্তার দাসত্ব করে, আর কিছু মানুষ নিজের অজান্তে নিজের নফস বা প্রবৃত্তির দাসত্ব করে। যিনি বলছেন আমি আল্লাহ তাআলার আনুগত্য কেন, কারোর কথা শুনি না, আমার মনে যা চায় তা করি, তিনি তার মনের গোলামি করেন এবং তার মন তাকে যখন যেদিকে যখন ঘুরায় তখন সে সেদিকে ঘুরে। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি যারা করেন তাদের এই দাসত্ব, এটা তাদের মনে কখনো সংকীর্ণতা তৈরি করে না। সাধারণত দাসত্ব তো অনেক বড় কথা, কেউ কারোর অধীনে থাকতে মানুষ খুব বিশেষ স্বাচ্ছন্দ্য বোধ করে না। সৃষ্টিগতভাবে মানুষ চায় যে নিজের মতো চলতে, কারোর খবরদারি, কারোর কর্তৃত্বের অধীনে থাকা মানুষের কাছে কখনোই ভালো লাগে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব, এটা যদি কেউ প্রকৃত অর্থে অবলম্বন করে থাকে, এটার এক্সারসাইজ যদি কেউ করে, এটার চর্চা যদি কেউ করে, তাহলে এই লোক আল্লাহর দাসত্ব করেও মানসিক যে প্রশান্তি এবং সুখ অনুভব করে, পৃথিবীর তথাকথিত মুক্তমনা, কোন ধর্মের অনুসরণ ছাড়া, সৃষ্টিকর্তার বিশ্বাস থেকে মুক্ত থেকে পৃথিবীতে মানুষ কখনো এতটা মানসিক সুখ বা শান্তি পেতে পারে না। আপনি নিজে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব যদি কিছু কাল করে দেখেন, ফার্সি ভাষায় একজন কবি বলেছেন, সালেহাতু সঙ্গে বুদিল খারাস আজমোদে এক জামানা খাকেবাস। বহুকাল তো আপনি পাথর হয়েছিলেন, মনে যা চেয়েছে তা করে বহুকাল বেরিয়েছে, কিছু কালের জন্য পরীক্ষা করে হলেও একটু মাটি হয়ে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি এবং দাসত্বকে অবলম্বন করে দেখুন। আল্লাহর শপথ করে বলছি, আপনি আল্লাহর সামনে আপনার মাথাকে যখন অবনত করে আপনি তাসবিহ নিবেদন করবেন, আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করবেন, আপনার যে কোনো বিপদে
যে কোনো কষ্টে যখন দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আপনার মনের কথাগুলো তুলে ধরবেন, আপনি হালকা অনুভব করবেন। কোন মানুষের কাছে যদি আপনি যে নিজের চাওয়ার কথা বলেন, কোন মানুষের কাছে যদি আপনি কোনো কিছু বলেন, হাত পাতেন, তো মানসিকভাবে আপনার কষ্ট হবে, আপনার দুঃখ হবে, অপমান বোধ হবে, লাঞ্ছনা অনুভব হবে যে আমি অমুকের কাছে ছোট হয়েছি। কিন্তু আপনি আপনার সৃষ্টিকর্তাকে যদি কখনো সেজদা নিবেদন করে থাকেন, আপনি যদি কখনো আল্লাহর শানে সেজদা দিয়ে তার পবিত্রতা জ্ঞাপন করেন, পুরো অস্তিত্বকে যদি আপনি বিলীন করে দিয়ে থাকেন, আপনার এই জীবনে সবচেয়ে সুখে কাটা মুহূর্তগুলোর মধ্যে একটি অনুভব করবেন সেই পবিত্র সিজদাকে। ভাইরা আমার, এখানে অলৌকিক, অদৃশ্য এবং অবর্ণনীয় এক সুখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন শুধু আল্লাহর গোলামি এবং দাসত্বের মধ্যে, যেটা মানুষ খেয়াল খুশি মতো চলে তার জীবনে কখনো অর্জন করতে পারে না। পৃথিবীর যে সমস্ত দেশে বা যে সমস্ত অঞ্চলের মানুষ নিজেদেরকে অনেক বেশি স্বাধীন মনে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের শৃঙ্খল থেকে যারা তাদেরকে মুক্ত মনে করেন, সেই মানুষগুলোর এনভায়রনমেন্ট, তাদের পরিবেশ, তাদের প্রকৃতি আমাদের চাইতে অনেক সুন্দর। আপনারা যারা গিয়েছেন তারা বলতে পারবেন। ইউরোপের সে সমস্ত দেশগুলো, পশ্চিমা পৃথিবীর সে সমস্ত জায়গাগুলো মনে হবে ছবির মতো। গোটা দেশ লেক আর রং বেরঙের গাছে পরিপূর্ণ, মনে হবে যে সেই জান্নাতের যে বিবরণ শুনেছি দুনিয়াতে তার একটা নমুনা, যেন এত চমৎকার প্রকৃতি। অর্থনৈতিকভাবে সে রাষ্ট্র, সে সমাজ এতটা বলিষ্ঠ যে তাদের অভাব বলতে কিছু নেই। তাদের অবকাঠামো এত সুন্দর, এত চমৎকার যে কোনো রাস্তাঘাট, কোনো কালভার্ট, কোনো বিল্ডিং, কোনো স্থাপনা, কোনো জায়গায় আপনি ত্রুটি খুঁজে পাবেন না, খুঁত খুঁজে পাবেন না। যেদিকে চোখ যাবে শুধু নিখুঁত আর নিখুঁত দেখতে পাবেন। এত ডিসিপ্লিন, এত শৃঙ্খলা, মুক্ত হওয়ার মতো সব কিছু সেখানে আছে। এবং প্রতি বছর একবার করে বিশ্বের সুখী দেশের তালিকা হয়, সে তালিকায় তারা শীর্ষে থাকে। 1, 2, 3, 4, 5, 6 সব তাদের দখলে থাকে, সবচেয়ে সুখী দেশ। ইন্টারেস্টিং বিষয় হলো, সবচেয়ে সুন্দর অবকাঠামো, সবচেয়ে সুন্দর প্রকৃতি, সবচেয়ে অর্থনৈতিকভাবে বলিষ্ঠ দেশ, অপরাধ প্রবণতা সবচেয়ে কম, সবচেয়ে ডিসিপ্লিন এবং সুশৃঙ্খলার দেশ, এমনকি সুখী দেশের তালিকায় শীর্ষে থাকা দেশগুলো, সেগুলোতে আপনি যদি খোঁজ খবর নেন, একটু গুগল করে দেখেন, আপনি দেখবেন আত্মহত্যার প্রবণতা পৃথিবীর সবচাইতে বেশি। অথচ আফ্রিকাতে আপনি মুসলিমদের দেখবেন মাসকে মাস খাবার পাচ্ছে না। তাদের দেশের মাটির নিচে থাকা খনিজ সম্পদ পৃথিবীর মোড়ল দেশগুলো লুণ্ঠন করছে শান্তি রক্ষার নামে, যেটা ওপেন সিক্রেট, আপনারা সবাই জানেন। শান্তি রক্ষার নামে ওই আফ্রিকার গরিব মুসলিম দেশগুলোর খনিজ সম্পদগুলো লুট করছে পৃথিবীর মোড়লরা, যারা আমাদেরকে সকাল বিকাল মানবতার জিকির আর ফিকির শোনায়, সবক শোনায়, যাদের দেখে আমরা মুগ্ধ হই, যাদের দেখে আমরা অবাক হই, তাদের মতো হওয়ার জন্য আমরা লালায়িত থাকি। সেই ভদ্রবেশী মানুষগুলো আফ্রিকার ওই সমস্ত দেশগুলোকে লুটে পুটে খাচ্ছে, যেটা ওপেন সিক্রেট। আজকের পৃথিবীতে জানে না এমন মানুষ পাওয়া কঠিন। ভাইরা আমার, ওই মানুষগুলো সবই আছে, পৃথিবীর মোড়লগিরি, মাতবরি সবই তাদের কাছে আছে, কিন্তু মানসিক শান্তি নাই। আফ্রিকার ওই গরিব অঞ্চলের মুসলমানদেরকে আপনি দেখবেন মানসিকভাবে তারা অনেক বেশি শান্তিতে আছে, তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা অনেক কম। এমনকি আমাদের মতো এরকম গরিব দেশ, যে দেশটির হাজারটা সমালোচনা করার দিক পাবেন আপনি, অথচ আমাদের এই প্রিয় স্বদেশেও আপনি তাদের মতো আত্মহত্যার প্রবণতা দেখবেন না। আপনি যদি জাপানে, কোরিয়াতে যান, পৃথিবীর সবচেয়ে সভ্য ভদ্র মানুষ বলা হয় জাপানিজদেরকে, কোরিয়ানদেরকে। তাদেরও একই অবস্থা, এত সুন্দর নেচার, সবকিছু সুন্দর, কিন্তু কেউ বাঁচতে চায় না, মানসিক সুখ নাই। তাদের জীবন তারা কতটা উপভোগ করতে পারছে, এটা নিয়ে আপনি যদি একটু
উন্মুক্ত মনে স্টাডি করেন, আপনার কাছে তিনি আলো মতো পরিষ্কার হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটি করেছেন সেটি হলো পৃথিবীর মানুষকে আল্লাহর গোলামি এবং দাসত্বের পথে এনে রেখে গেছেন। আর আল্লাহর দাসত্ব করা মানুষ আর কারোর দাসত্ব করে না। তার চাইতে স্বাধীন আর কেউ হয় না, তার চাইতে শান্তিতে আর কেউ থাকে না, তার চাইতে মানসিক সুখ আর কেউ লাভ করে না। এই জিনিসটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জীবন দর্শন দিয়ে গেছেন। তার যে শরিয়া, সেই শরিয়ার আরেকটা সৌন্দর্য হলো এখানে কোনো জবরদস্তি নাই, কোনো বাড়াবাড়ি নাই। কোরআনে কারীম আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম গ্রহণে কোনো প্রকার জবরদস্তি চলবে না। আমি আবারও ফিরে যেতে চাই সেই 1450 বছর 1500 বছর আগে। 2024-এর এই পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর কথা বলা ফ্যাশনের ব্যাপার। মত প্রকাশের স্বাধীনতার কথা, এটা আজকালকার যুগের বেশ চমকপ্রদ একটি স্লোগান। এই স্লোগান যে যত বেশি দিতে পারে সে ততটা আধুনিক হিসাবে সাব্যস্ত হয়। কিন্তু 1450 বছর আগের পৃথিবী যদি আপনি চিন্তা করে দেখুন, সেই পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম গ্রহণে কোনো জবরদস্তি চলবে না, কোন প্রকার রক্তপাত ছাড়া, দু চারটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, উল্লেখযোগ্য কোন প্রকার রক্তপাত ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে মক্কা বিজয় করেছেন, তিনি নির্দেশ করলে মক্কার সমস্ত মানুষ ইসলামের ছায়াতলে আসতে বাধ্য হতো। কিন্তু তিনি পরিষ্কার ভাবে সবাইকে বললেন যে কেউ যদি নিজ ধর্মে অটল থাকতে চায়, শিরক এবং ভুলের পথেও কেউ থাকতে চায়, সে স্বাধীনতা তাকে দেয়া হবে, তার পরিণতি সে আল্লাহর কাছে ভোগ করবে কিয়ামতের ময়দানে। কিন্তু পার্থিব জগতে অ্যাজ এ মুসলিম আমরা তাকে কখনো বাধ্য করব না আমাদের ইসলামে আসতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন তখনও কোনো জবরদস্তি করে একটি মানুষকে ইসলামের ছায়াতলে আনেননি। যখন তিনি মক্কায় ছিলেন তখনও করেননি। মক্কা যখন বিজয়ীর বেশে যখন মক্কায় তিনি প্রবেশ করলেন তখনও তিনি কাউকে জবরদস্তি করেননি। তার পরবর্তীতে যত শাসক ইসলামের ইতিহাসে এসেছে, পরবর্তী সময়কার শাসকদের কথা বলছি, তাদের অনেকের অনেক ভুল ছিল, অনেক ত্রুটি ছিল, তাদের দুধের ধোয়া আমি বলছি না। কিন্তু একটা জায়গায় মুসলিমরা অন্য সবার চাইতে ইউনিক, সেটা হলো যে মুসলিম শাসকরা সচরাচর, বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে, সচরাচর তারা ম্যাসিভ লেভেলে জবরদস্তি করে কাউকে ইসলামে তারা আনেন নাই। শুধু ভারতবর্ষে মুসলিমদের যে শাসনের ইতিহাস, সেটা যদি আপনি একটু অধ্যয়ন করেন আপনি অবাক হতে বাধ্য হবেন। মুসলিমদের শাসনের কেন্দ্র ছিল দিল্লি, অথচ দিল্লিতে মুসলমানদের সংখ্যা সর্বকালেই সবচাইতে কম। কোন কালেই ভারতবর্ষে মুসলিম শাসনের কেন্দ্র এই বাংলাদেশ বা এই অঞ্চল ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্বপুরুষদেরকে হেদায়েত নসিবে রেখেছেন, তারা ঈমান এনেছেন। যদি মুসলমানরা জোর করে মানুষকে ইসলামে দাখিল করাতো, ইসলামে প্রবেশ করাতো, তাহলে সেক্ষেত্রে সেই সময়টাতে জোর করে দলে দলে মানুষকে ইসলামে তারা প্রবেশ করাতো। ইসলামের একটা অন্যতম সৌন্দর্য হলো যে আজকের যুগে মত প্রকাশের স্বাধীনতার কথা বলাটা অনেক সহজ, সেই পরিবেশ আছে। মানুষ আধুনিক বিশ্বে এখন মত প্রকাশের স্বাধীনতাকে অনেক রেসপেক্ট করে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে সেটা করে গেছেন। প্রত্যেকটা মানুষকে ধর্ম গ্রহণের ক্ষেত্রে পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছেন এবং কোন প্রকার জবরদস্তি কারোর উপরে কখনো তিনি আরোপ করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শরিয়া তিনি রেখে গেছেন, এই শরিয়ার আরেকটি সৌন্দর্য হলো আমাদের সমাজে আপনি দেখবেন ইসলামী শরিয়ার কথা বলা হলে এক শ্রেণীর মানুষ এটাকে অত্যন্ত বর্বর, অত্যন্ত কষ্টের, অত্যন্ত কঠোর এরকম একটা চিত্র দেওয়ার চেষ্টা করে, এরকম একটা রূপ দেওয়ার চেষ্টা করে যে ইসলাম মানে অনেক জটিল, অনেক কঠিন, মেয়েরা বাহির হতে পারবে না, পড়ালেখা করতে পারবে না, কোনো কথা বলা যাবে না, ধরা ছোঁয়া যাবে না, এরকম একটা ব্যাপার সবার মনে হয়। অথচ আমরা অনেকে জানি না ইসলামী শরিয়ায় ব্যক্তিগত কোনো অপরাধ শরিয়ার বিচারে কোরআন এবং সুন্নাহর আলোকে যেগুলো অপরাধ, যেগুলো পাপের কাজ, গুনাহের কাজ, অন্যায় কাজ, এগুলো যদি ব্যক্তিগত পর্যায়ের হয় ইসলামী শরিয়ার দণ্ডবিধিতে সেগুলোর জন্য কোনো শাস্তির কথাই বলা হয়। যেমন ধরা যাক কেউ একজন
মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে গান করছেন বা গান শুনছেন, যদি তিনি কারো ডিস্টার্বের কারণ না হয়, তার এই অপরাধের জন্য ইসলামী হুদুদ বা দণ্ডবিধিতে কোনো হদ বা কোনো শাস্তির কথা, সুনির্দিষ্ট কোনো শাস্তির কথা শরীয়ত বলে দেয়নি। অবস্থার পর্যবেক্ষণ করে কোন পরিবেশে কোন পরিস্থিতিতে যদি নিয়ন্ত্রণহীন হয় বা প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে তখনকার যারা বিচারক থাকবেন, তখনকার যে বিচার ব্যবস্থা থাকবে, ইসলামী শরীয়ত এটা তাদের উপরে ছেড়ে দিচ্ছে, বা কোনো ফিক্স শাস্তির কথা শরীয়ত বলে নাই। কেউ যদি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজও না পড়ে, অনেক ইমামদের মতো সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, কিন্তু ইসলামী শরীয়ত দণ্ডবিধিতে নামাজ পড়ে নাই, এই জন্য তাকে এত বেত্রাঘাত করতে হবে, এতদিন জেল দিতে হবে, অমুক দণ্ড দিতে হবে, কোনো কথা বলে নাই। এভাবে একজন মানুষ মুসলিম হয়েও যদি অনেক অপরাধে লিপ্ত হয়, যেই অপরাধটার ক্ষতি ওই ব্যক্তির উপরেই শুধুমাত্র বর্তাবে, সমাজের উপরে বর্তাবে না, শরীয়ত ওইটার জন্য কোন শাস্তির বিধানের কথা পরিষ্কার করে নির্দিষ্ট করে বলেই। এর বিপরীতে যদি এমন কোন অপরাধ কেউ করে যেই অপরাধটা সমাজকে ক্ষতিগ্রস্ত করতে পারে, কেউ চুরি করলো, কেউ ডাকাতি করলো, ছিনতাই করলো, ধর্ষণ করলো, এমন কোন অপরাধ করলো যেই অপরাধের প্রবণতা সমাজে বৃদ্ধি হয়ে সমাজকে রুগ্ন করে দিতে পারে, সেটার ব্যাপারে ইসলাম কঠোর শাস্তির কথা বলেছে। তাহলে ইসলামী শরিয়া মানে যে ভীতিকর একটা বিষয়, এটাকে নানাভাবে পশ্চিমারা আমাদের সামনে তুলে ধরেছে, আমরা সেটাকে গিলছি গোগ্রাসে। আমাদের দেশের এক শ্রেণী মিডিয়া ইসলামকে, ইসলামী শরিয়াকে আসামের কাঠগড়ায় রেখে এমন ভাবে আমাদের সামনে চিত্রায়িত করেছে, মনে হয় ইসলামী শরিয়া মানে বিরাট ভয়ঙ্কর কিছু, অথচ এখানে ব্যক্তিগতভাবে আপনি ইসলাম লঙ্ঘন করলেও ইসলাম তার জন্য কোন ইসলামের দণ্ডবিধিতে কোন দণ্ডের, সুনির্দিষ্ট দণ্ডের কথা বলেনি, কোন হদের কথা বলেনি। একটি সমাজে মানুষ স্বাধীনতা যতটুকু ভোগ করার সুযোগ পেতে পারে তার সবটুকু ইসলাম রেখেছে। যখনই মানুষের কোন স্বাধীনতা সমাজকে ক্ষতিগ্রস্ত করবে, অন্যদের মধ্যে সেটা প্রভাবিত হবে, তখন ইসলাম সেখানে ইন্টারফেয়ার করেছে এবং সেখানে দণ্ডবিধির কথা বলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত আমাদেরকে দিয়ে গেছেন, এই শরীয়ত এতটা অগ্রসর